আসসালামু আলাইকুম। স্বপ্নাস লাইফ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজ অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করি আর আপনাদের সাথে সেটা শেয়ার করি। আজকে রান্না করছি খুদের ভাত। এটাকে আপনারা কী নামে চেনেন জানি না, আমরা এটাকে বলি খুদের ভাত। অনেকে এটাকে বউ ভাত বলেও চিনে থাকেন। যাই হোক, এক এক জায়গায় এক এক নামে পরিচিত। আর আজকে খুদের ভাত রান্না করছি, সেই সাথে আছে অনেক রকম ভর্তা। এখানে আমি আগে খুদের ভাতটা রান্না করিনি, তারপর বিভিন্ন রকম ভর্তা বানাবো। তবে আমি সবসময় খুদের ভাতের সাথে অনেক রকম ভর্তা বানিয়ে থাকি। আজকে তেমন একটা সময় পাইনি, তাই অল্প কিছু ভর্তা বানাবো। আর খুদের ভাতটা এখন বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে খুদের ভাতটা রান্না হলে আলু সিদ্ধ করব। আর এখানে আমি 3 রকম আলু দিয়ে আলু ভর্তা বানাবো। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমার খুদের ভাতও হচ্ছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। আর সেই সাথে আমি বিভিন্ন প্রকার ভর্তাও বানাবো। আর আজকে ভর্তার মধ্যে থাকছে আলু ভর্তা, শুটকি বোনা, মরিচ ভর্তা, তারপর থাকছে বেগুন ভর্তা। আর আমি সাধারণত পোড়া বেগুনের ভর্তা বানিয়ে থাকি। আর পোড়া বেগুনের ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে আমি বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি। তারপর এখন ভর্তা বানাবো। মরিচটা ভেজে নিয়েছি। প্রথমে আমি আলু ভর্তা বানাবো। আলু ভর্তাটা বানানো হলে তারপর বানাবো বেগুনের ভর্তা। বেগুন ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর খুদের ভাতের সাথে আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি বোনা না হলে চলে না, তাই এগুলো কমন রাখতেই হয়। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।